এটা ধর, রেডি হয়ে নে। আজ বিকেলে তোর বিয়ে। আজ বিকেলে বিয়ে মানে কি বলছো সব? আমি একদম ঠিক বলছি, বিকেলে বিয়ে। তাড়াতাড়ি করে ফেল মা, আমার অনেক কাজ। আমার রেডি হতে হবে না, সময় লাগবে না। আমি তো বিয়ে করবো না। আমি তোমাকে বলেছি যে আমি বিয়ে করব, ছেলেকে আমি তাই তো জানি না। তুমি বললে আর হয়ে গেল আমি বিয়ে করে ফেলবো? এরকম হুটহাট বললেই হলো? আমার একটা পছন্দ অপছন্দ আছে না? পরশুদিন ছেলের ছবি তোকে দেখালাম, আমি জিজ্ঞেস করলাম তুই কি বলবি? খারাপ না। তা আমি ভেবেছি কি রাজি, আমি ছেলে পক্ষকে জানিয়ে দিয়েছি তো। না মা, আমি রাজি তাই কিছুই না। তুমি তো আমাকে কিছু জানাওইনি, আমি কিভাবে বলবো? তুমি এসে আমাকে জিজ্ঞেস করেছো যে ছেলে দেখতে কেমন, তো না দেখে বলে দিয়েছি যে না ঠিক আছে, ছেলে ঠিকঠাক। এর মানে তুমি বুঝে নিবা যে আমি রাজি। আমার একটা পছন্দ অপছন্দ আছে না? ঠিকঠাক আছে মানে তো ভালো, আমি বলছি তোর ভালো লেগেছে। আমি বলে দিয়েছি এখন তোকে রেডি করতেই হবে, করতেই হবে। আমার মান সম্মানের ব্যাপার, দিচ্ছি মান সম্মানের ব্যাপার, আমি যা করতে পারবো না। কোনোভাবেই পারবো না। বললেই হলো একটা কথা। কোথায় যাচ্ছিলি? ওরা তো এখনই তোলার। কোথাও যাচ্ছে না, মা তোমাকে ডাকছে, আর্জেন্ট দরকার। মামা যাবেন? আপাতত যেই দিকে দুই চোখ যায় সেই দিকে যাবো। মানে আমাকে দেখে বুঝতেই তো পাচ্ছেন বিয়ে থেকে পালিয়েছি। চলেন একটু ঘুরি। এক্সকিউজ মি, জি বলেন। এই এই অ্যাড্রেসটা কোথায় বলতে পারবেন? এই অ্যাড্রেস আপনার কি দরকার? আমার একটা বিয়ের দাওয়াত আছে, না আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে। ওরকম কোনো অনুষ্ঠান করছে না, বললো যে দেখতে গিয়ে বিয়ে হবে। ও আমার 5টার মধ্যে যাওয়ার কথা। এই অ্যাড্রেসে গিয়ে আপনার কোনো কাজ নেই, আজ বিয়েটা হচ্ছে না। ধরেন। কেন? কারণ কনে বিয়ে থেকে পালিয়েছে, তার বিয়েতে মত নেই। তা আপনি কিভাবে জানলেন? কি আশ্চর্য, আপনার আমাকে দেখে কি মনে হচ্ছে? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কোনো বিয়ে থেকে। ও, আপনার সাথেই আমার বন্ধু বিয়ে হওয়ার কথা ছিল। আচ্ছা আচ্ছা, ইন্টারেস্টিং। আসলে ভালোই হলো, মানে আমার চেম্বারে একটা কাজ আছে, বিয়েটা হলে আজকে কাজটা হতো না। থ্যাংক ইউ আপনাকে। অদ্ভুত মানুষ তো আপনি। আমি বিয়ে থেকে পালিয়েছি, আপনি অবাক হচ্ছেন না? অবাক হওয়ার কি আছে? তার বিয়েতে মত নিয়ে আপনি পালাবেন, এটাই তো স্বাভাবিক, তাই না? আমি বিয়ে থেকে 3বার পালিয়েছি। একবার তো আমার বিয়ে হয়েই যাচ্ছিল, কাজী সাহেব বললেন বাবা বলো কবুল। আমি বললাম যে 1 মিনিট, একটু বাথরুম থেকে আসছি। বাথরুমের কথা বললে 3বার বিয়ে থেকে পালিয়েছেন কেন? মেয়ে পছন্দ হয়নি? না না না, মেয়ে তো খুবই পছন্দ হয়েছে, খুবই সুন্দর, দেখলেই বিয়ে করতে ইচ্ছা। তাহলে বিয়ে থেকে কেন পালিয়েছেন? সেরকম কোনো কারণ নেই, শুধু সংসার করতে ভালো লাগে না। আচ্ছা, এনিওয়ে আমি আসি। হ্যাঁ, আমার চেম্বারে রোগী ওয়েট করছে তো। মা, খিদে লেগেছে, কিছু খেতে দাও তো। এবার বাসা থেকে পালিয়ে গেলি, কিভাবে পারলি? আমাকে বলে যেতি, সবার সামনে কিরকম ছোট হই। জানিয়ে গেলে সেটাকে কি পালানো বলা হয়? আচ্ছা বস, খাবার দিচ্ছি। আসতে পারি? জি আসুন, বলুন কি সমস্যা আপনার? ঠিক, কালকে আমার আপনার সাথে বিয়ে হওয়ার কথা ছিল, আপনি আমাকে মিথ্যা বললেন কেন? আপনার সাথে কথা বলতে ইচ্ছে হচ্ছিল, তাই একটা অজুহাত বানিয়ে নিলাম আর কি। আর আমি যে বিয়ে থেকে পালিয়েছি, আপনার আমার উপর রাগ হয়নি? রাগ কেন হবে? আপনার বিয়ে করতে ইচ্ছে হচ্ছিল না, সাহস করে পালিয়ে গেছেন, এটাই তো ভালো। আর 3বার যে আপনি বিয়ে থেকে পালিয়েছেন, এটাও মিথ্যে কথা। জি, আপনি আমার লাইফে একমাত্র মেয়ে যার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল। আচ্ছা, আজকে আসি। ও, আবার আসবেন কিন্তু, মানে এমনি এমনি না, অসুস্থ হলে তবেই আসবো, আপনাকে ডিসকাউন্ট দেবো আমি। হাজার হোক, এই হলেও হতে পারতেন আমার একমাত্র মেয়ে। থামেন তো, একটু বামে থামেন তো। আমার ছেলেটার বিয়ে যে কেন এভাবে ভেঙে গেল, মা, আমি তো বুঝতে পারছি তোর মনের ভিতরে কি হচ্ছে, কি ঝড় বয়ে যাচ্ছে। এরকম একটা ফ্যামিলিতে তোর বিয়ে ঠিক করলাম। আরে মা, আপনি আমার অফিসে? আপনি আমার চেম্বারে যেতে পারবেন, আমি আপনার অফিসে আসতে পারবো না? না মানে, আচ্ছা কেন আসছেন বলুন। এখানেই বলবো? সবচেয়ে ভালো হয় যদি একটা রেস্টুরেন্টে বসে কথা বলি, থেকে আধা ঘন্টা ছুটি নিতে পারবো। যেটা বলতে চাচ্ছিলাম যে আমার আসলে বিয়ে শাদী করার খুব একটা ইচ্ছে ছিল। মা জোরাজুরি করে, তো একদিন হঠাৎ করে আপনার ছবি দেখে, বলি তো এমনিই দেখতে খুব সুন্দর, তাই ছবি দেখে খুব ভালো লেগেছে। কিন্তু কি আর করা, হলো তো আর না। কিরকম ছেলে পছন্দ আপনার? মন মানসিকতা ওরকম হলেই হবে। আচ্ছা, মানে দেরি হয়ে যাচ্ছে, আমি যদি আজকে অফিসে দেরি করে যাই আফসার ভাই তো আমাকে মেরেই ফেলবে। কথা কি শেষ হয়েছে নাকি আর কিছু বলবেন? না, শেষ। আচ্ছা, আজকে উঠি তাহলে। হ্যালো। হ্যালো, কেমন আছেন আপনি? ভালো, আপনি?
চলছে কোনো রকম। মা বলেছিল কিছুক্ষণ আগে আপনার কথা। তো কোন রেস্টুরেন্টে বসবেন? আচ্ছা, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আমি রাশেদ। ও সরি, আমি আসলে আপনাকে অন্য একজন ভেবেছিলাম। তো আপনি কি মনে করে? না, এমনিই কল দিলাম। আসলে মনটা খুব খারাপ, তো তাই ভাবলাম আপনার সাথে একটু কথা। কেন, কি হয়েছে? বছরের ডাক্তারি জীবনের প্রথম চোখের সামনে রোগীকে মারা যেতে দেখলাম। আসলে কি আর করার, জন্ম মৃত্যু তো আর আমাদের হাতে নেই। জন্ম মৃত্যু আর বিয়ে, না হলে তো আমার সাথে আপনার বিয়েটা হতো। এখন আর আপনাকে আমার ফোন করতে হতো না। আমাকে কি তোমার পছন্দ হয়েছে? মাত্রই তো দেখা হলো, এখনো কিছু ভাব। তো দেখো যে তাতে কি, আমি কি হ্যান্ডসাম না? আর তুমি কি জানো সব মেয়ে আমাকে প্রথম দেখাতে প্রেমে পড়ে যায়? তাই নাকি? কারো কোনো সন্দেহ আছে? ইউ আর সো লাকি যে তুমি আমাকে বিয়ে করতে পারতেছো। তাই আমার পিছনে অনেক মেয়ে লেগে আছে জানো। আর তোমার যদি আমার মেসেঞ্জার দেখাই, তুমি কিন্তু হার্ট ফিলও করতে পারো। ও আর যেদিন আমি তোমাকে প্রথম দেখেছি সেদিন আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে আমি শুধু তোমারই হব। আর শোনো, আমার কিন্তু টাকার অভাব নাই, আমি সারা জীবন তোমাকে রাজরানীর মতো রাখতে পারবো। আচ্ছা জানো, আমি একটা প্ল্যান করেছি। প্ল্যান হচ্ছে আমরা বিয়ের পরে তোমাকে একটা BMW গিফট করবো। না থাক, আমার এত দামি গাড়িতে চড়ার শখ নাই। তো শখ নাই না, সামর্থ্য নাই, ওই যে বলে না আঙ্গুর ফল টক আর কি। আচ্ছা শুনুন, আমি আজকে উঠি। আরে কি আজব, খাবে না? না, আপনার কথা শুনে আমার পেট ভরে গেছে। থ্যাংক ইউ। এই যে শুনুন, এই যে আপনি বৃষ্টিতে ভিজছেন কেন? জ্বর আসবে না? সমস্যা নাই, ওষুধ খেয়ে নিবো। রিক্সায় উঠেন। ইজা তো ভেজা তো কি হয়েছে, আসুন। তোরা বসে গল্প কর, আমি চা বানিয়ে নিয়ে আসছি। বসো। আমি সবটা শুনেছি। মেয়েটা বিয়ের আসর থেকে পালিয়েছিল, সেখানে আপনার তো কোনো দোষ নেই। আপনি এত ভেঙে পড়ছেন কেন? কি আপনাকে মা বলেছে? হ্যাঁ, ওই মেয়েটা বিয়ের আসর থেকে কেন পালিয়ে গেছিল, এটা আসল ঘটনাটা কি বলেছে আপনাকে? আসল ঘটনা সেটা আবার কি? মেয়েটা জেনে গেছিল যে আমার আগে একটা বিয়ে ছিল, একটা বাচ্চাও আছে। আসলে আমার আগের বউটা গলায় ফাঁস দিয়ে মারা যায়, তো মানুষের ধারণা সুইসাইড না মার্ডার। আমি নাকি খুন করছি। এত কিছু জেনেও আপনি আমাকে বিয়ে করতে রাজি হয়েছেন, এটা শুনে আমি খুব খুশি হয়েছি। শোনেন, আপনাকে আমার খুব পছন্দ হয়েছে। তা আর্জেন্ট কাজ মনে পড়ে গেছে, আজ আমি আসি। আরে যাবেন কেন? আমরা বিয়ের ডেটটা ফাইনাল করে ফেলি। সেসব পরে হবে, আজ আমার আর্জেন্ট দরকার আছে। আসলে আমি বুঝতে পারছি না যে আসলে কিভাবে বলবো আপনাকে, আপনি কিছু মনে করেন কিনা। বলেন না, আমি কিছু মনে করবো না, বলেন। তিথি, আপনার সাথে তো আমার বিয়ে ঠিক হয়েছিল, আপনি বিয়ের আসর থেকে পালিয়ে গেছেন। দ্যাটস কে, আসলে আপনি আমাকে চিনতেন না, জানতেন না। দ্যাটস কমপ্লিটলি ফাইন। আমি আপনার ছবি দেখেই আপনাকে আমার খুব ভালো লেগে যায়। এখন তো নিশ্চয়ই আপনি আমাকে চেনেন, জানেন আমি কি ধরনের ছেলে, আপনার একটু হলেও আইডিয়া আছে। তিথি, আমি আপনাকে বিয়ে করতে চাই। কিছু বলছেন না যে? আপনি জানেন না মেয়েদের চুপ করে থাকে সম্মতির লক্ষণ? নজরুল ইসলামের বড় পুত্র রাশেদুল ইসলামের রাশেদের সই। আরে 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 এত চিল্লাচিল্লি কিসের? আরে ভাই, চিল্লাচিল্লি কি মানে জানেন না? আপনি কি এর কাবিন করাইতেছেন, কি এর বিয়ে পড়াইতেছেন? পোলাই তো নাই, পোলা নাই মানে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। কি হয়েছে কন্যা? বিয়ে বাড়িতে পলাইছেন না? আরে না না ভাই, শেরওয়ানি আর পাগড়ি পইরা গেছিলাম বিসিএস পরীক্ষা দিতে, পারি না কিছু, পরে চলে আসছে। মেয়েদের একটা অদ্ভুত গুণ আছে জানেন, তারা কষ্ট পেলে চোখের পানির মতো ছেড়ে ফেলতে পারে। আপনি জানেন, মা আমাকে যখন আপনার ছবি প্রথম দেখায়, আমি কি ভেবেছিলাম মেয়েটার চোখে এত মায়া কেন, মেয়েটা এত কিউট কেন। বিশ্বাস করেন, আপনার ছবি দেখে আপনার প্রেমে পড়ে আমি হাবুডুবু খাচ্ছি। যেদিন জানতে পারি যে আপনার সাথে প্রথম দেখাতে আমাদের বিয়ে হবে, আমার এক্সাইটমেন্ট আমি নিজেই ধরে রাখতে পারছি।
প্রতিশোধ নিলেন, পালালেন কেন? শুনেছি বিয়ের পরে স্বামী স্ত্রীরা সুখ কষ্ট সব সমানভাবে শেয়ার করে। আজ কষ্টটা শেয়ার করবেন? কি বাচ্চা, এইভাবে কেউ দুঃখ শেয়ার করে? বিয়ের পর কষ্ট পেলে আমিও এইভাবে দুঃখ শেয়ার করবো। অবশ্যই করবেন। আমি এইভাবে দুঃখ শেয়ার করবো না, কারণ আমি আপনাকে দুঃখ দিতে চাই না। আমিও চাই না।